আপনি কি জানেন বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি হুন্দাই একসময় শুরু করেছিল মাত্র একটি ছোট দোকান দিয়ে। তার গাড়ির দাম এবং গুণগত মান শুরুতে এত কম ছিল যে লোকজন উপহাস করত, কিন্তু তিনি থেমে যাননি। ধ্বংসস্তূপ থেকে উঠে এসে কিভাবে তারা বিশ্বের অন্যতম সেরা অটোমোবাইল ব্র্যান্ডে পরিণত হলো সেটি একটি সত্যি অনুপ্রেরণামূলক কাহিনী। বেখেয়ালি গল্পের আজকের পর্বে আমরা জানব কিভাবে চাং জু ইয়ং এর অদম্য সংকল্প আর কঠোর পরিশ্রম গড়ে তুলেছিল হুন্দাইয়ের সাম্রাজ্য। তার জীবন কাহিনী আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। চাং ছিলেন পরিবারের 7 ভাই বোনের মধ্যে বড়। দারিদ্রতার কারণে পুরো পরিবার কৃষিকাজে জড়িত ছিল। মাত্র 14 বছর বয়সে চাংকে স্কুল ছেড়ে দিয়ে পরিবারকে সাহায্য করতে মাঠে কাজ করতে হয়েছিল। চাং জু ইয়ং দিনরাত কাজ করলেও উপার্জন ছিল সামান্য, এমনকি অনেক দিন না খেয়ে থাকতে হতো। এই কঠিন বাস্তবতা তাকে ভাবতে বাধ্য করে, এই কি আমার পুরো জীবন, এভাবে কি কাটাতে হবে? একসময় হতাশ চাং সিদ্ধান্ত নেন গ্রাম ছেড়ে শহরে যাবেন। তিনি 100 কিলোমিটার দূরে কুয়ান শহরে পালিয়ে যান এবং সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কাজ কঠিন হলেও চাং খুশি ছিলেন, কারণ তিনি এখন স্বাধীন। তবে এই স্বাধীনতা বেশি দিন টিকল না। তার বাবা মা তাকে খুঁজে বের করেন এবং গ্রামে ফিরিয়ে নিয়ে আসেন। গ্রামীণ জীবনের প্রতি চাং এর ঘৃণা এতটাই তীব্র ছিল যে তিনি আবার পালানোর পরিকল্পনা করেন। 3 বার চেষ্টা করেও ধরা পড়েন, কিন্তু চতুর্থবার তিনি সফল হন এবং সিউল শহরে পৌঁছান, যা এখন দক্ষিণ কোরিয়ার রাজধানী। সিউলে এসে চাং যা পেলেন তাই করলেন, মজুরি, ফ্যাক্টরি শ্রমিক, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও। অবশেষে একটি চাল সরবরাহকারী দোকানে চাকরি পান। সেখানে সাইকেলে করে চাল ডেলিভারি করতেন। তার পরিশ্রম এবং সততার কারণে দোকানের মালিক তাকে ম্যানেজার বানান। কিছুদিন পর মালিক অসুস্থ হয়ে দোকান বিক্রি করতে বাধ্য হন এবং চাং দোকানটি কিনে নেন। মাত্র 22 বছর বয়সে চাং প্রথমবারের মতো নিজস্ব ব্যবসার মালিক হন। 1937 সালে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ শুরু হলে জাপানি সরকার কোরিয়ার সমস্ত চালের দোকান জাতীয়করণ করে। চাং তার দোকান হারিয়ে আবার বেকার হয়ে যান, কিন্তু তিনি হার মানেননি। নতুন ব্যবসার সন্ধানে তিনি একটি গাড়ি মেরামতের গ্যারেজ খোলার সিদ্ধান্ত নেন। এই গ্যারেজের জন্য তিনি 3000 ওন ঋণ নেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে এক অগ্নিকাণ্ডে তার গ্যারেজ এবং গাড়িগুলো পুড়ে যায়। চাং একবারও হাল ছাড়েননি। তিনি আবার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এবং ধীরে ধীরে সমস্ত ক্ষতি কাটিয়ে ওঠেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কোরিয়া 2 ভাগে বিভক্ত হয়, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। চাং আবার সিউলে ফিরে যান এবং একটি গাড়ি মেরামতের গ্যারেজ খোলেন। এবার তিনি গ্যারেজের নাম দেন হুন্দাই অটো সার্ভিস, যার অর্থ আধুনিক। 1947 সালে তিনি হুন্দাই সিভিল ওয়ার্কস নামে একটি নির্মাণ কোম্পানি শুরু করেন। ছোট ছোট প্রকল্প দিয়ে শুরু করলেও চাং বড় স্বপ্ন দেখতেন। তার কোম্পানি সাউথ কোরিয়ান সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং বড় বড় নির্মাণ প্রকল্প পেতে শুরু করে। 1967 সালে চাং হুন্দাই মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে তিনি ফোর্ডের সঙ্গে অংশীদারিত্বে গাড়ি তৈরি শুরু করেন, কিন্তু দক্ষিণ কোরিয়ার ছোট বাজারে এটি সফল হয়নি। চাং গাড়ির মান উন্নত করতে থাকেন এবং অবশেষে যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি রপ্তানি শুরু করেন। 1986 সালে হুন্দাই তাদের প্রথম মডেল এক্সেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। সাশ্রয়ী দামের কারণে এটি দ্রুত জনপ্রিয়তা পায়। তারপর থেকে হুন্দাই আর পেছনে ফিরে তাকায়নি। আজ হুন্দাই বিশ্বের 3য় বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি। চাং এর প্রচেষ্টা সফল হয়। হুন্দাই দ্রুত বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা কোম্পানিতে পরিণত হয়। চাং জু ইয়ং আমাদের শিখিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। তার জীবন কাহিনী প্রমাণ করে যে সাফল্য কখনো সহজে আসে না, কিন্তু এটি সম্ভব।